এই দিক দিয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে চিঠি দিয়ে দিলেন, ভাই আসেন আসেন, কুফার অবস্থা ভালো, আমার কাছে 30,000 লোক বায়াত করে ফেলছে, যদি আপনি আসেন তাহলে আপনার কাছে লক্ষ লক্ষ লোক বায়াত হবে, তাতে কোনো সন্দেহ নাই। এই প্রস্তাবটা যখন দিলেন, চিঠি চইলা গেল, এই দিক দিয়ে তারা ইমাম মুসলিমকে শহীদ করে ফেলাইছে। ইমাম হুসাইন 72 জন সঙ্গী সাথী লইয়া ওই মক্কা শরীফ থেকে উনি ওনার আহাল পরিবারকে নিয়ে রওনা দিলেন। উনি কুফায় আসবে, পথ চলতেছে পথ চলতেছে পথ চলতেছে। বাবা অনেক লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, মূল ঘটনাটা বলি, কারবালাটা কি হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন, 7 দিন উনি যখন আস্তে আস্তে 7 দিন পর্যন্ত উনি ওনার ঘোড়া চললো। আসার পরে দেখে একদিন রাত্রে বিশাল বড় একটা মাঠ দেখা যায়। উনি মাঠের মধ্যে ঘুরে ঘুরে দেখে আবার উনি এক জায়গায় আসে, আবার ঘুরে দেখে এক জায়গায় আসে, আর এই দিক দিয়া বাতাসের মধ্যে হায় হায় শব্দ শোনা যায়। আমার নবী বলেছে, ভাই হুসাইন, হুসাইন তোমার কারবালার জমিনে শহীদ করে ফেলাইব, কারণ ওই জান্নাত থেকে আমার আল্লাহ হাসান হুসাইনের জন্য 2টা জামা পাঠাইছেন। ওই লাল রঙের জামার মধ্যে কারবালার মাটিটা আমার আল্লাহ পাঠাইয়া দিছে। আমার নবীজি বিবি উম্মে সালমাকে ডাক দিয়া, উম্মে সালমা রে, এই কারবালার মাটিটা বোতলের মধ্যে ঢুকায়া রাখো। আল্লাহু আকবার বলেন। কারবালার মাটিটা বোতলের মধ্যে ঢুকায়া রাখো, যেই দিন দেখবা এই মাটি রক্তে পরিণত হয়ে যাবে গো, ওই দিন আমার হুসাইন আর দুনিয়ায় থাকবে না। ওরে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা বলেন, মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি, বলেন কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। ওরে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায় রে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আইলো কারবালায়। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আইলো কারবালায়। ওরে চারদিকে হইতে তীর মারিল এজিদের দলেরা, হায় রে চারদিকে হইতে তীর মারিল এজিদের দলেরা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে, বলেন না কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমি সইতে পারি। ওরে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায় রে মুহররমের 10 তারিখে, মারহাবা জোরে জোরে, ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। মাওরারি জিও গোরারি মানুষ মরে সারি সারি গো, মাওরারি জিও গোরারি মানুষ মরে সারি সারি গো। ওরে কাশেমের লাশ লইয়া কান্দে বিবি সকিনা, হায় 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 কাশেমের লাশ লইয়া কান্দে বিবি সকিনা, হায় কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো
আমরা সইতে বলেন মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা হায় রে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিচদের জালা গো আমার ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا আর একটু মোহাব্বতে জবান খুলে মদিনার দিকে প্রেমটা লাগাইয়াও। ও আমার কিরাশার মোহনপুর এলাকার বাবারা, এমন নবীর উপরে আমি আপনি দুরূদ শরীফ পড়লাম, যেই নবীর উপরে আমার আল্লাহ নিজেই দুরূদ শরীফ পড়ে চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। আমার আল্লাহ আপনার আল্লাহ আমার মায়ের আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আদম নবী বানাইলাম, আমি আল্লাহ দুরূদ শরীফ পড়ি নাই। আমার কোন ফেরেশতার জগৎ আদম নবীর উপরে দুরূদ শরীফ পড়ে নাই। ঈসা নবী বানাইলাম, আমি আল্লাহ দুরূদ শরীফ পড়ি নাই। কোন ফেরেশতাদেরকে পড়ার হুকুম দেই নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এ জগতের মানুষ, আমি আল্লাহ আমার অগণিত ফেরেশতা লইয়া ওই নবীর উপরে আমি আল্লাহ দুরূদ শরীফ পড়ি, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহর প্রকাশ হতো না। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা ও রেজবি মাওলার পাগলেরা রে, আল্লামা গাজী আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় ওয়াজ করতেন, ও মিয়া লা ইলাহা ইল্লাল্লাহর নাম ঈমান না, ঈমান না, ঈমান না, ঈমান হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দু মানে, বৌদ্ধ মানে, ইহুদি মানে, খ্রিস্টান মানে, জাতি মানে, বিজাতি মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল মানে না, আবু লাহাব মানে না, আবু তালেব মানে না। কথা বলেন ঠিক কি না? যারা মানছে তারা জান্নাতি হইছে, মানে আবু বকর না মাইনা আবু জাহেল। ঠিক কিনা বলে? এই জন্য আমার বন্ধুরে, আল্লাহ পাক কেন ফেরেশতাদের উপর খুশি হইলেন? আল্লাহ বলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমি আল্লাহ ফেরেশতাদের উপর রাজি এবং খুশি। আল্লাহ কেন কেন কয়, আমি এই জন্য খুশি, আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে উম্মত, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার না, তুমি হাজি না, তুমি গাজী না, তুমি নামাজি না, তুমি মুত্তাকি না, তুমি ফরহেজগার না, তুমি মুমিন না, যতক্ষণ না জীবনের চাইতে আমি নবীরে ভালোবাসবা। ওরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। ঠিক কিনা বলেন? ওরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরে, মারহাবা ইমানি জজবা নিয়ে বলেন, খোদা তোমার মেহেরে
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের মারহাবা সবাই জবান খুলে খোদা তোমার মেহের আমার নবীর চাইতে আর দামি কোন নবী আসেনি আমার নবীর চাইতে কোন দামি নবী দুনিয়ায় আসেনি কিয়ামতের আগে আসবনি ও বন্ধুরে এই জন্য আমার নবী বলে রে আমার উম্মতেরা আমার কোন উম্মত যদি দৈনিক 1000 বার আমি নবীর উপরে দুরূদ শরীফ নজরানা দিতে পারে 1000 বার যদি আমার কোন উম্মত আমি নবীর উপরে দুরূদ শরীফ হাদিয়া দিতে পারে আল্লাহর নবী বললেন আমার ওই উম্মতটা দুনিয়ায় থাইকা জান্নাত না দেখার আগে মৃত্যুবরণ করবে না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমান আমার চান্দিনার বাবারা গভীর মনোযোগ যেই নবীরে না দেখলে আশিকের অন্তর মানে না যেই নবীর ব্যথায় হযরতে বেলাল মদিনা সাইরা পাগল হইয়া চলে গেছে যেই নবীর ব্যথায় কাসওয়া নামক উট পানিতে ঝাঁপ দিয়া জীবন দিয়া দিছে ও নবীর উম্মত কেমনে আমার নবীর কথা শুনলে তুমি মাহফিল থেকে বাড়িতে চলে যাও কেমনে আমার নবীর নাম মোবারক শুনলে তুমি প্যান্ডেল থেকে উঠে যাও আবার নবী বললেন আমার উম্মত হইল বিষাক্ত সাপের মতো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বিষাক্ত সাপের উদাহরণ কেন দিলেন আমার নবী বললেন রে সাহাবীরা বিষাক্ত সাপ সচরাচর রাস্তাঘাটে চলাচল করে না মানুষ মেরে ফেলবে ভয়ে গর্তের মধ্যে লুকায়া থাকে রে যখন সাপুরিয়া বাঁশি বাজায় করি যখন সাইরা দেয় ওই সাপটা গর্তে থাকলেও সাপুরিয়ার বাঁশির আওয়াজে গর্ত থেকে বের হয়ে যায় আল্লাহর নবী বলেন যারা আমার পাগল উম্মত আমি নবীর নাম মোবারক শুনলে দৌড়াইয়া মাহফিলে বৈশা যায় কথা বলেন ঠিক কিনা আসুন আমার বাবা জিরা রে আমার আল্লাহ আপনার আল্লাহ যাদেরকে নবীর প্রেমের বাগানে বসার সুযোগ দিয়ে দিল জবানটা খুলে মোহাব্বতের আওয়াজে আমার নবীর দরবারে কদম মুবারকে দুরূদ শরীফের নজরানা পাঠায়া দেয় আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা যাদের টাকা পয়সা হজ করিতে মক্কায় যায় আল্লাহর মাহবুব বান্দারা ঘরে বসে নূর নবীকে দেখতে পায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মোহাব্বতে জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা বলি লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়র নূর মুহাম্মদ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ও লা
ইলাহা ইল্লাল্লাহ তুমি আদম হাওয়া বানাইলাম আল্লাহ দুনিয়াতে পাঠাইলা তুমি আদম হাওয়া নাই আল্লাহ দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে আমার দয়াল নবীর ওসিলায় লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনায় বারে বারে বলেন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনায় মাফ করে দেন ও গো আল্লাহ মাফ করে দেন ও গো আমার দয়াল নবীর ওসিলায় লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের গুনার কথা স্মরণ করে ও আমার চান্দিনার বাবারা আমার আপনার মালিক যিনি বলেন তিনি কে আল্লাহ সবাই জবান খুলে বলেন তিনি কে আল্লাহ এই জমিনের মালিক কে আল্লাহ আসমানের মালিক কে আল্লাহ দিন রাতের মালিক কে আল্লাহ ও বন্ধু আল্লাহ পাক যখন শয়তানের গলায় নালতের মালা লাগায়া দিল শয়তান ডেকে বলে আল্লাহ আল্লাহ গো তোমার আদমকে সাজদা না দেওয়ার কারণে আমার 9.5 লক্ষ বছর ইবাদত বাতিল করে দিলাম আল্লাহ তুমি আমারে আবাওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ঘোষণা দিয়া দিলাম আল্লাহ তুমি আদমরে জান্নাতে রাখলাম এ আদম আবার দুনিয়াতেও পাঠাইবা আল্লাহ তুমি আমার এমন শক্তি দাও যেন আমি তোমার আদম তোমার বান্দাকে তোমার আদমের সন্তানদেরকে আমি যেন ধোঁকা দিতে পারি তাদেরকে যেন পথভ্রষ্ট করতে পারি আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে ইবলিস যারা আমার মুমিন বান্দা যারা আমার মুত্তাকি বান্দা তুই শয়তানের ওয়াসওয়াসা করার পরে সে গুনাহ করবে তার হাতের গুনাহ থাকবে পায়ের গুনাহ থাকবে চোখের গুনাহ থাকবে কানের গুনাহ থাকবে মুখের গুনাহ থাকবে তবে শয়তান তুই জানিয়া রাখিস আমার বান্দাগুলা যখন আমি আল্লাহ রব্বুল ইজ্জতকে যখন আল্লাহ বলে ডাক দিব আমি আল্লাহর ইজ্জতের কসম করে বললাম বান্দা ডাক দিতে দেরি হবে আমি আমার বান্দার গুনাহ মাফ করতে দেরি করব না তুমি তো মালিকুল কাদির আরে বানাও কত বাদশা ফকির এইসব তোমার কুদরতের পার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার গুনাহ খাতা মাফ করো আমরার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমরা ও বাজান রে আমাদের গুনাহ মাফ করার মালিক কে আল্লাহ বন্ধুরা রে আমার জবানটা খুলে দিয়ে আমার আল্লাহরে ডাক দেন আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরুকুম বান্দা তুমি যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমার জিকির করি সুবহানাল্লাহ এই জন্য আমার নবী ফরমান قال رسول الله صلى الله عليه وسلم
যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী ফরমান, নবীগণ যখন আল্লাহর জিকির করত তাদের আমল নামায় নেক বন্দেগী লেখা হইতো, আর আমার উম্মতেরা যখন আল্লাহর ওলিদেরকে সালিহিনদেরকে স্মরণ করে আল্লাহর জিকির করবে তাদের জীবনের গুনাহগুনি মাফ হয়ে যাবে। আসুন আমার বাবারা, নবীর পাগলেরা রে, নবীর প্রেমের সিক্ত হইয়া নবীর প্রেমের বাজারে বৈশা যেই জবান আমার আল্লাহ দিয়েছেন, এমনও মানুষ আছে মুখ আছে জবান নাই, আছে না নাই? এমনও মানুষ আছে আল্লাহ চোখ দিয়েছেন কিন্তু দেখার ক্ষমতা দেন নাই, কান দিয়েছেন শোনার ক্ষমতা দেন নাই। আল্লাহ যাদেরকে জবান দিয়েছেন এই জবানটা দিয়ে কিছুক্ষণ আমার আল্লাহর জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। সবাই খুশি আছেন? আসলে খুশি? কারা কারা বেজার আছেন একটু হাত তুলেন যে দেখি। মাশাআল্লাহ, তাহলে সবাই খুশি আছেন? কারা কারা খুশি আছেন একটু ডাইন হাত উঠান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়াত দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলে মারহাবা। বাবা, লক্ষ লক্ষ মানুষ থাকলে যদি নবীর প্রেম না থাকে কোনো লাভ হবে না? এই কথা বলতে হবে, লাভ হবে? এখানে যারা আছেন সকলের জবান আছে তো বাবা? আপনারা যারা আছেন মানুষ বেশি দরকার নাই, ফ্যান্ডেলে গাজাগাজি দিয়ে বসার দরকার নাই। যারা বসছেন, যারা আসছেন, আল্লাহ যদি কবুল করে এই মাহফিলটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট। কথা বলেন না? আল্লাহ বলেছেন অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো, হতে পারে কোনো না কোনো ওসিলার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে নাজাতের ব্যবস্থা করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ ওয়াজ শুনলে কত মজা লাগে, ঠিক কিনা বলে? এক এক বক্তা আসে, এক এক শ্রোতা আসে, এক এক ভক্ত আসে, ঠিক না বে ঠিক? আমার আগে জালালি সাহেব ওয়াজ করছেন, এলাকার জালালি ভক্ত যারা আছেন ওনারা ওয়াজে বসছেন, চলে গেছে। এখন কিছু আসেন আশেকের রাসূল, আমি আসি, থাকবেন। যারা আল্লামা নজরুল ইসলাম রেজভী হুজুরকে ভালোবাসেন বসবেন, আবার কেউ ওনারা ভালোবাসা বসবে। কথা বলেন ঠিক কিনা? তো আসলে আসা যাওয়ার এই যন্ত্রণা হচ্ছে সবচেয়ে বড় কঠিন যন্ত্রণা, ঠিক না বলে? আপনি এয়ারপোর্ট গেলে দেখবেন কেউ আসে কেউ যায়, কেউ কান্দে কেউ হাসে, ঠিক না বলে? আসা যাওয়ার কি যন্ত্রণা। আমি আর ওদিকে যাচ্ছি না। প্রিয় ভাইয়ের আমার, বসলে হবে না, ওয়াজ শুই না বাড়িতে নিতে হবে, ঠিক কিনা বলে? ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে, ঠিক কিনা বলে? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কোন আমলে? সুপারিশ করিবেন নবী রোজ হাশরের ময়দানে। গানি যারা গুণী তারা বুঝে ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কি কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে, ঠিক কিনা বলেন? বাবা, জ্ঞানীর মতো জ্ঞানী হওয়া লাগবে। এই জন্য আমার নবী বললেন, হে আমার উম্মতেরা, আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দল কেন? সবাই তো জান্নাতি যেহেতু আপনার উম্মত। আমার নবী কয়, না না না, উম্মত হবে কিন্তু জান্নাতি হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওগো নবীজি, জান্নাতি দল কয়টা? আল্লাহর নবী বললেন, মাত্র একটা। কয়টা? একটা। ওরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী গনে দেখো হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনায়, যুক্তি তর্কে সরল মনায় লোকের ইমান চুরি করে। থাইকো হুশি, থাইকো হুশিয়া। নবী মাটিয়ার সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, ঠিক 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 কিনা বলেন? এই জন্য দেখবেন যেটি মাটির পক্ষে
আল্লাহ যখন জমিন বানাইছে মাটি দিয়া, মাটির অভাব নাই, এই মাটির পক্ষের মানুষের অভাব। তবে একটা সুন্দর মজা আছে, সেটা হইলো মাঝে মধ্যে দেখা যায় তারা মসজিদের মধ্যে জিনা করে। কেউ আপনারা দেখছেন না? কয়দিন আগে এক হুজুর উত্তরবঙ্গে এক মহিলার লগে হিল্লা বিয়া কইরা মসজিদের মধ্যে, আয় হায় হায়, মসজিদের মধ্যে 2 ঘন্টা চুক্তি কইরা মহিলাকে মসজিদের সিঁড়ির মধ্যে আরেক দল, আরেক লোক তার ফাটি একজন সহযোগিতা কইরা তারে জিনার করার কাজ করাই দিছে। নাউজুবিল্লাহ বলেন না? ঠিক না বে ঠিক? আবার আমরা দেখি যে মাথায় টুপি, গালে দাড়ি, গায়ে পাঞ্জাবি, আবার বড় বড় লাঠি লইয়া মারামারি করে। কথা কয় না? ঠিক না বে ঠিক? নবী মাটিয়ার সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। ওই আমার দয়াল নবীর নাম শুনিলে, নূর নবীজির নাম শুনিলে তাদের মাথায় বাড়ি পরে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো। চলছে ধর্ম নিয়া বাড়া বাড়িও, ধর্ম নিয়া বাড়া বাড়িয়া গুণ ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ার। নবীর দুরুদ মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন ফরওয়ারি। এইসব কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারি। এই জন্য বাবা 72 দলের মানুষ বেশি, তবে ঈমান নাই। কথা বলেন না? ঈমান নাই। এক দলের মানুষ কম, তবে ঈমান। আমরা যারা আছি আমাদের ঈমান আছে না নাই? আছে। এক কথা বলেন, আছে না নাই? আছে। কার কার ঈমান আছে? 2 হাত উঠে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলি যেখানে আমরা আছি সকলে বলি মারহাবা। এই জন্য আমার বাবারা, ওয়াজ করলে কি লাভ হবে, শুনলে কি লাভ হবে? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, হে আমার চান্দিনার আব্বাজিরা, আল্লাহ পাক যাদেরকে নবীর ভালোবাসা নিয়ে এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, একটা জবান বন্ধ রাখবেন না। ওই মালিকের প্রশংসা করি সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। জোরে জোরে বলতে হবে কার? আল্লাহ। বন্ধু, কেন আল্লাহর প্রশংসা করব? আমার মতো আপনার মতো কত মানুষ হাসপাতালে সিটের মধ্যে কাতরায় আছে না নাই? কত মানুষ জেলখানায় আছে না নাই? কত মানুষ দুনিয়ার বাজারে অশান্তিতে আছে না নাই? আপনাদের এইখানে আসার আগে মাগরিবের পরে কুমিল্লার চক বাজারে আমার এক খুব কাছের মানুষ, আমার এক ভাই বলে, হুজুর আমার ভগ্নিপতি খুব অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জালর, একটু তওবা পড়াইয়া দেন। বন্ধুরে খোদার কসম, যায় দেখি ঘরের মধ্যে হাসপাতালের একটা সিট লাগানো আছে, হাইড্রোলিক সিট লাগানো আছে। ডায়াবেটিসের কারণে তার পা অর্ধেকটা কেটে ফেলে দিয়েছে, হাতগুলি ফুলে কলা গাছের মতো হয়ে গেছে, 8 থেকে 10 বার স্ট্রোক করছে, হা করে তাকায় রইছে, আর নাকের মধ্যে নল দিয়া রাখছে, কথা বলতে পারে না, চায়া রইছে। আমি আমার ছেলেটারে নিয়ে, ওনারে নিয়ে একটু তওবা করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম। উনি বলে, ভাই দোয়া তো করেছেন আল্লাহর কাছে, কিন্তু ওনার কিডনিও নষ্ট, বাল্ব নষ্ট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একেবারে শেষ হয়ে গেছে। 2015 সাল থেকে এই খাটের মধ্যে শোয়া। আল্লাহর কসম রে আমার চান্দিনার মোহনপুরের আব্বাজিরা, চোখের পানি ধরে রাখতে পারলাম না, জোর জোর করে চোখের পানি পড়লো। আর মালিক রে বললাম, মালিক কত আরামে রাখছো, 2 পা দিয়া হাঁটার শক্তি দিলা, 2 হাত দিয়া ধরার শক্তি দিলা। মালিক রে, কত মানুষ সন্ধ্যায় রাত্রে ঘুমায়, সকালে লাশ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আজকে 10 বছরের মতো এই বিছানায় শোয়া রাখলাম,
বিবি বলে, হুজুর পর্দার অন্তরাল থেকে খবর পাঠাইছে, হুজুর আমি কষ্ট করতে করতে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। আমি বললাম আপনার ছেলে মেয়ের অবস্থা কি? আমার ভাইকে বললাম, হুজুর দুইটা ভাগিনা, একটা অস্ট্রেলিয়া একটা আমেরিকা থাকে, আমার বোনটা একটা মেয়ে আছে, এটারে নিয়ে এই স্বামীর খেদমত করে সেবা করে। চিন্তা করলাম, রে মালিক তুমি এই মানুষটার আজকে 10 বছর বিছানায় শোয়া রাখলা, একটা পা হসপিটাল থেকে কাইটা ফালায়া দিল, কিডনি গুলা নষ্ট হয়ে গেল। আল্লাহ হায়াত আছে তুমি বাঁচায় রাখলা, আর আমার আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর জীবন যৌবন দিছে। আফসোস লাগে এই আল্লাহর কথা শুনলে, নবীর কথা শুনলে বসতে চায় না, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া করে, বান্দা লা ইন শাকারতুম, আমার নিয়ামত পায়া যদি শুকর আদায় করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায়া দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর আমার নেয়ামত পাইয়া যদি অস্বীকার করো, মনে রাখিস তোর কপালে বড় দুঃখ আছে, ঠিক কিনা বলেন? হে আমার মোহনপুরের আব্বাজিরা, আপনাদের গ্রামে কি অল্প কয়েকজন মানুষ না আরো আছে? জোরে বলেন। এ বন্ধু, দুনিয়ার পেরেশানিতে, দুনিয়ার কাজকর্মে রাত্র 2টা বাজে শেষ হয় না, ঠিক না বেঠিক? 3টা বাজে আলু ক্ষেত পাহারা দেয়, সবজি ক্ষেত পাহারা দেয় চোরের ভয়ে। ও বন্ধু, একটা বার খেয়াল করে না, আমি চোরকে পাহারা দিলাম আর কবর আমাকে পাহারা দেয়। কোন সময় জানি ওই কবর আমারে ঢুকাইয়া দেয়, ঠিক কিনা বলা? কবর আমারে ডাকতে থাকে, আর আমি কি মানুষ হইলাম, দুনিয়ার চিন্তায় পেরেশান হয়ে গেলাম। রে মুসলমান, এই জীবন জীবন না রে, এমন একটা জীবন আসবে যেই জীবনে গেলে হিসাব হয়, যেই জীবনে গেলে বিচার হয়। কথা বলেন ঠিক কিনা? ওই জীবনের চিন্তা আমার আপনার মধ্যে নাই। কত রাজা প্রজা, কত আমির বাদশাহী দুনিয়াতে দেখলাম, আজকে তাদের নাম নিশানাও নাই, ঠিক কিনা বলেন? ওই ফেরাউন দুনিয়ায় জমিনে আইসা দুনিয়ার মায়া মমতায় পইরা নিজেরে খোদা দাবি করলো। আমার আল্লাহ কয়, রে ফেরাউন নাফরমান, আমি আল্লাহ তোরে কিয়ামত পর্যন্ত সুটকি বানায়া রাইখাম, ঠিক কিনা বলেন? এজন্য আমার বন্ধুরা, দুনিয়া দুনিয়া না রে, এই দুনিয়া মায়ার দুনিয়া না। এই দুনিয়ার মায়ার মধ্যে যারা আটকায়া গেছে, তারা দুনিয়ায় লাঞ্ছিত অপমান হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই দুনিয়াকে ত্যাগ কইরা নবীর ভালোবাসা অন্তরে রাইখা যারা প্রেমিক যেই জনা, ঠিক কিনা বলে? ওরে হাদিসের বর্ণনায় ওলিগণ মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। হাদিসের বর্ণনায় আল্লাহর ওলিগণ মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। আরে কামিল পীর যেই জনে, মরণ নাই এই সংসারে। কথা বলেন ঠিক না বেটি? ওরে আল্লাহর ওলি যেই জনে, মরণ নাই জগতে। দেখো না হাদিস কোরআন খুলিয়া, তারে মাটিয়ে খায় না, জমেও সয় না নবীর প্রেমিক যেই জন, ঠিক কিনা বলেন? আমার মোহনপুরের আব্বাজিরা গভীরে মনোযোগ। এই দুনিয়ার জমিন আমার আল্লাহ 4 জন ব্যক্তিকে বাদশাহিত্ব দান করলেন। কয়জন? 4 জন। মুসলমানদের মধ্যে 2 জন, ইহুদি নাসারা কাফেরদের মধ্যে হইল 2 জন। মোট কয়জন? 4 জন। ওই মুসলমানদের কাফেরদের মধ্যে যেই 2 জন, একজনের নাম হইল বক্তে নসর, আর একজনের নাম হইল বাবা নমরুদ। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হইল বাদশাহ সুলাইমান, আর একজনের নাম হইল জুলকারনাইন। কয়জন? 2 জন। কয়জন? আল্লাহ পাক বাদশাহ জুলকারনাইনকে বানাইলেন, সৃষ্টি করলেন, দুনিয়াতে বাদশাহিত্ব দিলেন। যিনি ছিলেন 45 হাত লম্বা। কয় হাত? 45 হাত লম্বা ছিল। ও মুসলমান, 1 দিন 2 দিন 3 দিন না,
আমার আল্লাহ তাকে হায়াত দিয়েছেন 1600 বছর। কয় বছর? কয় বছর? আমার আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দিয়েছেন, যেই ঘোড়াটা দিয়া বাদশা জুলকারনাইন গোটা পৃথিবীটাকে 2 বার সফর করছে। কয়বার? 2 বার। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ 2 বার এই সারা পৃথিবীটাকে সফর করলো বাদশা জুলকারনাইন। আমার আল্লাহ তাকে এমন একটা ঘোড়া দান করলেন, যেই ঘোড়াটা একটা লাফ দিলে 12,000 মাইল পর্যন্ত যাইতো। কয় মাইল? কয় মাইল? 12,000 মাইল। 12,000 মাইল পর্যন্ত একটা লাফে যাইতো, এমন একটা ঘোড়া আমার আল্লাহ দান করলেন। কষ্ট হচ্ছে বাবা? খারাপ লাগে? চলবে নি? চলবে নি? বন্ধুরা রে আমার, এই ঘোড়াটা দিয়া বাদশা জুলকারনাইন গোটা পৃথিবীটাকে 2 বার সফর করলেন। আর একজন বাদশা সারা পৃথিবীটাকে একবার ভ্রমণ করলেন, যার নাম হইল বাদশা সুলাইমান। চিল্লা এখন আল্লাহু আকবার। ওই বাদশা সুলাইমানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা তখ্ত দিয়েছেন, যেটাকে তখ্তে সুলাইমান বলে। আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকে সব জাতির ভাষা বোঝার সুযোগ দিয়েছেন। গাছের ভাষা, মাছের ভাষা, পশু পাখির ভাষা, চন্দ্র সূর্যের ভাষা, সব ভাষা উনি জানতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা সুলাইমান একদিন নদীর পারে, সমুদ্রের পারে দাঁড়ায়া দাঁড়ায় চিন্তা করি, আহারে এটা কোন দুনিয়া আসলাম, যেই দুনিয়াতে আসার সুযোগ আছে, থাকার কোনো সুযোগ নাই। এমন একটা দুনিয়াতে আসলাম, যেই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই চিন্তা করে, আহারে মানুষ দুনিয়া পাওয়ার পরে আমার আল্লাহকে ভুলে গেল, আমার নবীকে ভুলে গেল, ঠিক কিনা বলেন? বাদশা সুলাইমান চিন্তা করতে আছে, নদীর পারে দাঁড়ায়া দাঁড়ায়া, সমুদ্রের পারে দাঁড়ায়া দাঁড়ায় চিন্তা করে। ইন দি মিন টাইম দেখতেছে হঠাৎ করে একটা ব্যাঙ লাফ দিয়া সমুদ্র থেকে পারে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান ব্যাঙটার দিকে তাকায়া রইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় দেখে ছোট্ট একটা পিপিলিকা তার মুখের মধ্যে ছোট্ট একটা সরিষার দানা লইয়া আস্তে 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 ওই ব্যাঙটা কাছে যখন আইয়া দাঁড়াইছে, বাদশা সুলাইমান দেখে ওই ব্যাঙটা হা কইরা পিঁপড়াটাকে গিল্লা ফালাইছে। ওরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই ঠিক কিনা বলেন? বাদশা সুলাইমান লক্ষ্য করে দেখে ব্যাঙটা টপ করে পিঁপড়াটাকে গিলে ফেললো। উনি বড় আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় হায়, ছোট্ট একটা পিঁপড়াটাকে ব্যাঙটা খেয়ে ফেললো, কাজটা করলো কি? ব্যাঙটা পিঁপড়াটাকে মুখে লইয়া আরেকটা লাফ দিয়া সমুদ্রের মধ্যে পড়ে গেল, ডুবে গেল, ডুব দিয়া ফেলাইলো। বাদশা সুলাইমান দাঁড়ায়া রইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত মধু, মদিনা
আর যে কত দূর মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাখিতে পারলাম না মদিনা যাইতে মারহাবা মারহাবা মদিনা দেখিতে পার আব্বা মদিনা যেতে মনটা চাইনি বাপ এই দুই হাত উঠে বলুন চাই চাই এই সোনার মদিনা যেতে মনটা চাইনি এই কার কার চাই দুইটা হাত উঠান আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করুক নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত রেজবিয়া দরবার শরীফ মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ঠিক না বেঠি মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওরে পাখির নাই ডানা থাকলে পাখির নাই উড়ে যাইতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম এ মুসলমান গভীর মনোযোগ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন ছোট্ট একটা পিঁপড়া মুখের মধ্যে সরিষার দানা নিয়ে দাঁড়াইলো ব্যাংকটা টপ করে গিলে ফেললো সমুদ্রে চলে গেল নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় রইছে কিছুক্ষণ পরে দেখে আবার ব্যাংকটা লাফ দিয়ে সমুদ্র থেকে সমুদ্রের পারে উঠে গেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল কিরে কিছুক্ষণ আগে ব্যাংকটা তো লাফ দিল ব্যাংকটা আবার যখন সমুদ্রের পারে আসলো গো এবার মুখটা যখন হা করে দিল দেখে পিঁপড়াটা লাফ দিয়া ব্যাঙের মুখ থেকে বের হয়ে গেছে নবী সুলাইমান বড় আশ্চর্য হয়ে গেলেন পিঁপড়াটা যায় পিছনে পিছনে যায় কারণ আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে পিঁপড়ার ভাষা বোঝার সুযোগ দিয়েছে আল্লাহু আকবার নবী সুলাইমান একটা ডাক দিয়ে বলে পিঁপড়া রে দাঁড়া দাঁড়া কই গেছিলি কোথায় থেকে আসলি দেখলাম তো একটা ব্যাঙের পেটে ঢুইকা গেলি আল্লাহর কুদরতে পিঁপড়ার জবান আমার আল্লাহ খুইলা দিয়েছে একবার আওয়াজ করে বলবেন না মারহাবা পিঁপড়া ডাক দিয়া কয় সুলাইমান সুলাইমান রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নিচে এমন একটা প্রাণী আমার আল্লাহ সৃষ্টি কইরা রাখছে যেই প্রাণীটা সমুদ্রের কোনো আহার ভক্ষণ করে না আল্লাহু আকবার বলেন না সমুদ্রের কোনো কিছু খায় না প্রাণীটার খাবার হইল দুনিয়ার সরিষার ক্ষেতের সরিষার দানা আমার আল্লাহ আমাকে দিয়া ওই
তার খাবার নিযুক্ত রাইখা দিছে। আমি সরিষার দানাগুলি টোকায়া কুড়াইয়া কুড়াইয়া মুখে নেই। সমুদ্রের পারে দাঁড়াইলে একটা ব্যাঙ সমুদ্র থেকে লাফ দিয়ে উঠা আসে। আমি ওই ব্যাঙটার মধ্যে ভইরা ব্যাঙের পেটের মধ্যে ঢুইকা আমি চলে যাই সমুদ্রের নিচে, কারণ আমি পিঁপড়া। আবার ওই ব্যাঙটা কইরা আমি জমিনের মধ্যে চইলাই আসি। ও নবীর পাগলেরা রে, দুনিয়ার ব্যস্ততার কারণে তুমি আমার আল্লাহকে চিনলা না, নবীর ভালোবাসা অন্তরে রাখলা না, ঠিক কিনা বলেন? দুনিয়া দুনিয়া কইরা মাহফিলে বসার সময় থাকে না, মাহফিলে আলেম ওলামাদের কথা শোনার তোমার সুযোগ হয় না। তুমি দুনিয়ার পেরেশান, দুনিয়ার চিন্তা, দুনিয়ার রিজিকের ফয়সালা তুমি করো। রিজিকের মালিক তুমি না, বলেন রিজিকের মালিক কে? আরো চিৎকার দিয়ে বলতে হবে কে? ডান হাত উঠে সাক্ষী দেন কে? ও বন্ধু, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই রিজিকের মালিক, আমার আপনার রিজিকের চিন্তা করার কোনো দরকার আছে নি? জোরে বলো না, আসেনি? নবীর প্রেম অন্তরে রাখবা। ও বন্ধুরে, হযরত ওয়াইসাল কারনী আমার নবীর দুই নয়নে দেখে নাই, তবে নবীর ভালোবাসাটা এমন ভাবে অর্জন করছে, আমার নবীর জুব্বা মোবারক ওয়াইসাল কারনীকে আমার নবী দিয়ে গেছে, ঠিক কিনা বলা? আল্লাহ পাক আজকে আমাদেরকে এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। হতে পারে আজকে রাত্রে আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমিয়ে পড়বেন, সকালে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক দয়া করে মায়া করে আখিরি জামানার শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া হুজুর আকরাম নূরে মুজাসসাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছে। এর থেকে বড় ভাগ্যবান আর কি কিছু হতে পারে? এই কথা বলেন পারে? কারণ যেই নবী দুনিয়াতে আসলেন, মা বাবার জন্য কাঁদে নাই, সম্পদের জন্য কাঁদে নাই, সন্তানের জন্য কাঁদে নাই, আমার নবী কাঁদলেন উম্মতের মায়ায়, ঠিক কিনা বলে? ও বন্ধুরে আমার, আমার ভাইজান আমাকে একটা বিষয় দিয়েছে কারবালা সম্পর্কে আলোচনা করার জন্য। ও বন্ধুরে, আমার নবীজি এক কোলে রাখলেন ইমাম হুসাইনকে, আরেক কোলে রাখলেন নবীর ছেলে ইব্রাহিমকে। আল্লাহু আকবার। নবীজি এক কোলে নাতি, আরেক কোলে সন্তান নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন খেলা করে রে। আমার আল্লাহ নবীর খেলাটা দেখতেছে। জিব্রাইলকে বলে, জিব্রাইল রে, যা আমার নবীর যাইয়া বল, এই দুইজনের থাইকা এই মুহূর্তে আমি একজন রে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান চান্দিনার বাবারা, গভীর মনোযোগ। আজকে মুসলমানের অভাব নাই, তবে এজিদি মার্কা মুসলমান বেশি। এই কথা বলেন, হুসাইনি মুসলমান নাই, হুসাইনি মুসলমান নাই। ও বন্ধু, এই জন্য কারবালার জমিনে দুইটা বাঘ ছিল, একটা এজিদি, একটা হুসাইনি, ঠিক কিনা বলেন? এক পক্ষে ছিল 22,000 সৈন্য, আর এক পক্ষে ছিল মাত্র 72 জন সৈন্য। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুরে, দাড়ি টুপি পাগড়ি দেখলে তুমি তারে মুসলমান বলতে পারবে না। আল্লামা আজগাউল রিজভী হুজুর কাফের বলতেন। কেন বলতেন? কারণ উনি জানতেন তাদের মুখের কথা একটা, অন্তরে আর একটা। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য উনি বুঝাইয়া দিলেন যে বাবারে লাল টুপি পরলে দুলাভাই মনে করো না, আগে সাইবা তার পরিচয় কি। কথা বলেন ঠিক কিনা? হুসাইনি কাফেলায় আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ হয়েছে। ইয়াজিদের কাফেলায় আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ হয়েছে। আজকে অনেকে পীর দাবি করে, দরবার দাবি করে, আর মাইকের মধ্যে কয় ইয়াজিদ রহমতুল্লাহি আলাই 100 রাকাত নফল নামাজ পড়ছে। নাউজুবিল্লাহ কি ফকলিনি? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ আমার মোহনপুরের আব্বাজিরা, যারা ইয়াজিদের পক্ষে দালালি করবে, ইয়াজিদের পক্ষে যারা সাফাই গাবে, ইয়াজিদের পক্ষে যারা কথা বলবে, বলেন তো তাদেরকে মুসলমান বলা যাবে? আরো আস্তে, আরো আস্তে। না না না। বলে হুজুর কেন বলা যাবে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের শিশু আলী আসগরকে কোলে লইয়া ফুরাত নদীর তীরে যাইয়া দেখলেন 22,000 সেনাবাহিনীর তীর বল্লম লইয়া দাঁড়ায়া রইছে। ওই ছোট্ট বাচ্চাটার জন্য পানি আনতে গেল, যাইয়া উনি ডাক দেয় শামে কারবালা। আল্লামা শফিউক কারবী রহমতুল্লাহ আলাইহি শামে কারবালার মধ্যে লিখেন,
ইমাম হুসাইন বলে, এ ইয়াজিদের সৈন্যরা, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? যদি মুসলমান থাকো আমার আলী আসগরকে একটু পানি দিয়া দাও। রে আমার খিরাসার মোহনপুরের বাবারা, ওই ইমাম হুসাইন যখন ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান না হয়, সেই দিন প্রমাণ হয়ে গেছে যারা ইয়াজিদের দলে দালালি করবে তারা কখনো মুসলমান হতে পারে। আরো আসতে বলেন, একটু চিল্লে বলেন, না না না, তাদেরকে মুসলমানই বলা যাবে না। কারণ কারবালার জমিনে কার গলায় ছুরি দিল? যার গলায় আমার রহমাতুল্লিল আলামিন চুমু খাইতো। আরে দয়াল নবী যেই গলাতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিশ্বের চুরি, সেই গলেতে বিশ্বের চুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? বলো কারবালার করুণ কাহিনী। আরে নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ নিষ্ঠুরে জিদায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? বলো কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ ও নিষ্ঠুরে জিদায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা? মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করি। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, কান্দেন নবী অকাতরে, কান্দেন নবী অকাতরে, বসে রওয়া যায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? বলো কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, আহা দুষ্ট ইয়েজিদায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? জগৎ ভরলো কান্নার রোলে, সিজদাতে নবী বলে। আল্লাহু আকবার বলেন না, মোহাম্মত ইমানি আওয়াজে বলুন আল্লাহু আকবার। আওয়াজে মানে না, নবীর প্রেমিকের আওয়াজে আরেকবার বলি আল্লাহু আকবার। মোহাম্মতে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোশে গোশে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আরে জগৎ ভরলো কান্নার রোলে, সিজদাতে নবী বলে, পাপীর মুক্তি দিও আল্লাহ, পাপীর মুক্তি দিও আল্লাহ, রক্তের বদলায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? বলো কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, দুষ্ট ইয়েজিদায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? তাহলে আমার জ্ঞানী গুণী খিরাসার মোহনপুর চান্দিরার আব্বারা, যারা ইয়াজিদের পক্ষে থাকবে তারা কখনো মুসলমান হতে পারে? কেন কেন কেন? আমার নবী রহমাতুল্লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আম্মাজান হযরতে
খাতুনে জান্নাতের গর্ভের মধ্যে ছিলেন। কষ্ট হচ্ছে বাবা? চলবে চলবে? মনোযোগ আছে আপনাদের? সবার মনোযোগ আছে? আম্মাজান হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমার গর্ভে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভের মধ্যে যখন ছিলেন, নবীজির একজন চাচি আম্মা যার নাম হইল উম্মে ফজল, উম্মে ফজল একদিন রাত্রে স্বপ্নে দেখে নবীজির দেহ মুবারক থেকে একটা গোশতের টুকরা ওই চাচি আম্মা উম্মে ফজলের কোলের মধ্যে পড়ে গেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? স্বপ্নটা যখন দেখলেন চাচি আম্মা উম্মে ফজল বড় আশ্চর্য হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন, বড় পেরেশান হয়ে গেলেন। কিরে রহমাতুল আলামিনের একটা গোশতের টুকরা মুবারক আমার কোলের মধ্যে কেন? না জানি কোনো অঘটন হয়, না জানি কাফেরেরা আমার নবীরে কোনো কষ্ট দেয়, না জানি কাফেরেরা আমার নবীরে মারধর করে। চাচি আম্মা বড় চিন্তিত হয়ে গেলেন, বড় আশ্চর্য হয়ে গেলেন। রাতের বেলায় স্বপ্ন দেইখা ঘুম ভেঙে গেছে, আর রাত্রে ঘুমায় নাই। সকাল বেলায় সূর্য ওঠার আগে আগে বলে, আরে কারে ডাকিব ও নবী গো আপন বলে, আরে কারে ডাক, আরে আপন ছেড়ে কেন আমি, নবী ছেড়ে কেন আমি দূরে থাকিব ও নবী গো আপন বলে, আর কারে ডাক, বলেন আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো আপন বলে আর কারে ডাক, ও হাবিবি গো বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। ও হাবিবি গো বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। তুমি যদি না আসিবা, তুমি যদি বলেন, তুমি যদি না আসিবা কার পানে তাকাইব ও নবী গো আপন বলে আর কারে ডাক, আমি আপন বলে আর কারে ডাকিব ও নবী গো আপন বলে আর কারে ডাক, ও নবী গো কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। ঠিক কিনা বলেন? ও নবী গো কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। আরে তুমি যদি না থাকিবা, কবরে আমার নবী আসে না নাই? আমাদের প্রত্যেকের কবরে আমার নবী আসবে কি আসবে না? ওই নবীকে যারা কবরে চিনবে তারাই ইমানদার। ঠিক কিনা বলেন? ওই নবীকে যারা চিনতে পারবে তারাই মুমিন। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা আমার নবীকে চিনবে না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইলেও লাভ হ্যাঁ, কথা বলেন হবে? হ্যাঁ, জোরে বলেন হবে? আরে তুমি যদি না থাকিবা কার দুয়ারে যাইব ও নবী গো আপন বলে আর কারে ডাক, বলেন আমি আপন বলে আর কারে ডাকিব ও নবী গো আপন বলে আর কারে ডাক। আল্লাহর নবীর চাচি আম্মা উম্মে ফজল সকাল বেলায় আমার নবীর দরবারে, আল্লাহর নবী বলেন, চাচি আম্মা গো এত সকাল সকাল কেন আমার দরবারে চলে আসলেন? চোখের পানি চেরা কয়, নবী গো রাতের বেলায় আপনারে নিয়ে স্বপ্নটা বেশি ভালো দেখি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো রাত্রি বেলায় একটা দুঃস্বপ্ন দেখলাম, দেখার পরে আর ঘুমাইতে পারলাম না। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, ও চাচি আম্মা কি স্বপ্ন দেখলেন?
নবী গো, আমি দেখলাম আপনার দেহ মুবারক থেকে এক টুকরা গোশত মুবারক আমি উম্মে ফজলের কোলের মধ্যে পড়ে গেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা মুস্কি হাসি দিয়া কয়, চাচি আম্মা, যদিও দেখতে স্বপ্নটা খারাপ, খারাপ না, আপনি যেই স্বপ্নটা দেখলেন স্বপ্নটা অত্যন্ত ভালো স্বপ্ন। কি স্বপ্ন? কি স্বপ্ন? কথা কোনা, ভালো না খারাপ? খুব ভালো স্বপ্ন দেখছেন। চাচি আম্মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এটা ভালো কেমনে? আমি দেখলাম আপনার দেহ মুবারক থেকে একটা গোশতের টুকরা মুবারক আমার কোলের মধ্যে পড়লো। আমার নবী কয়, চাচি আম্মা গো, এই মুহূর্তে আমার মেয়ে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী অবস্থায় আছে, হামেলা অবস্থায় আছে, তার পেটের মধ্যে সন্তান আছে। ওই সন্তান যেই দিন আপনার কোলের মধ্যে পড়বে, দুনিয়ায় যেদিন প্রসব করে দুনিয়ায় আসবে, সর্বপ্রথম আপনার কোলের মধ্যে রাখা হবে। এই জন্য আপনি দেখছেন আমি নবীর একটা গোশতের টুকরা আপনার কোলের মধ্যে পড়ে গেছি। আল্লাহর নবীজির স্বপ্ন অনুযায়ী আম্মাজান খাতুনে জান্নাতের যখন প্রসব ব্যথা উঠা গেল, নবীজির চাচি আম্মা মা ফাতেমার নানি ওই ঘরের মধ্যে তখন অবস্থান করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনে আসছে, সর্বপ্রথম ওই মহিলার কোলে ইমাম হুসাইনকে দেওয়া হয়েছে। একটা দৌড় দিয়া বাচ্চাটাকে একটা রুমাল পেঁচাইয়া, একটা দৌড় দিয়া হাসি দইয়া, মুখে হাসি দিয়া আমার নবীর দরবারে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছেন আপনার মেয়ে উম্মে খাতুনে জান্নাত হামেলা, গর্ভবতী, সন্তান প্রসব করবে, পড়ার পরে আমার কোলে দেওয়া হবে। হুজুর, এই নেন আপনার নাতিকে নিয়ে আসলাম। আপনার নাতি দুনিয়াতে আসার পরে আমি উম্মে ফজলের কোলের মধ্যে পড়েছি। নবী গো, নেন আপনার হুসাইনকে কোলে নেন, আপনার নাতিকে কোলে নেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মে ফজলের কোল থেকে এই সাইয়েদনা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে লইলেন। ও বন্ধু, গভীর মনোযোগ। আমার মুরব্বী বাবারা, আশিক রাসূল বাবারা আছেন, কোন দাদা অথবা নানা যদি নায়নাত কুর পায়, খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আরো আস্তে, খুশি হয়। আরো আস্তে, খুশি। জোরে বলেন, খুশি। কিন্তু আমার বাবারা হিতের বিপরীত। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার কোলে লইয়া খুশি হইলেন না, কান্না হাসি দিলেন না। নবী আমার বিনায়া কান্না শুরু করে দিয়েছে। চাচি আম্মা উম্মে ফজল ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নায়নাত কুর পাইলে দাদাই খুশি হয়, নাতি খুশি হয়। নবী, বুঝতে পারলাম না আপনি যে নাতি কোলে লইয়া হাসি না দিয়া কান্না শুরু করে দিয়েছে। ওগো নবী, বুঝেছি আপনার মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। আমার নবী কয়, চাচি আম্মা, তুমি যেইটা ধারণা করো আসলে সেইটা না। আমি যেই কারণে কান্দি তুমি জানো না। তুমি দেখতেছো এটা আমার নাতি হুসাইন, আর আমি নবী দেখতেছি কারবালার একটা অংশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুহাব্বতের আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ। চাচি আম্মা গো, নাতি পাইলে নানা খুশি হয়, আমি রাহমাতুল লিল আলামিন খুশি হইতে পারলাম না। কারণ আমার হুসাইন একদিন বড় হবে, কারবালার জমিনে যাবে। একদল নামদারি মুনাফিক মুসলমান আমার নাতির গলার মধ্যে ছুরি চালায়া দিবে। আমার নাতির গলার মধ্যে ছুরি চালায়া দিবে গো চাচি আম্মা। আমার আল্লাহর ইসলামকে জিন্দা করার জন্য
আমার হুসাইন কারবালার জমিনে গরু গাবি যেইভাবে মানুষ জবাই করে গো, এইভাবে আমার হুসাইনকে জবে কইরা দিবি। আমি নবী এই জন্য আমার হুসাইনকে দেখে কান্দি। চাচি আম্মা উম্মে ফজল কয় ইয়া রাসূলুল্লাহ কি বললেন? কইরে চাচি আম্মা আমার আল্লাহর গোটা জগৎটা আউয়াল থেকে আখের, মাসরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুদ, গোটা আল্লাহর সৃষ্টিটা আমি রহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে দেওয়া আছে। আমি দেখতেছি আমার নাতি কারবালার অংশ। কোন হিন্দুর ছেলে আমার হুসাইনকে জবে করবে না, কোন বৌদ্ধর ছেলে জবে করবে না, কোন খ্রিস্টানের ছেলে আমার হুসাইনের গলায় ছুরি দিবে না। আমার উম্মতের মধ্যে একদল মুনাফিক নাফরমান উম্মত আছে রে, যারা গালে দাড়ি রাখবে, হাতে তসবিহ রাখবে, পকেটের মধ্যে মেসওয়াক রাখবে, মাথায় টুপি রাখবে, লম্বা জামা গায়ে দিয়া আমার হুসাইনের সাথে দুশমনি করবে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা রে, আমার আল্লাহ আগে সতর্ক করে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিল্লায় একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? এই আওয়াজ মানে না, দুই হাত উঠে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই নবী গো, কষ্ট হচ্ছে বাবা? এ খারাপ লাগতেছে? চলবো না, ছেড়ে দেবো? কষ্ট হচ্ছে? দেরি হইলে অসুবিধা হইব নি? সবাই কয় না চলবো। আমার আল্লাহ ডাক দিয়া কই নবী গো, কুল হাবিব আপনি বলে দেন, বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো, আপনি আমার ইসলামকে দুনিয়ায় জিন্দা করেন নাই। ও নবী, আপনি যখন খানায় কাবায় সাজদা দিতে গেলেন, মক্কার বড় বড় কাফেরেরা আপনার মাথার মধ্যে মরা উটের নারী বুড়ি দিয়া চাপ দিয়া রাখছে। নবী, নবী আপনি মাথা উঠাইতে পারেন নাই। আপনি সাজদার মধ্যে আমি আল্লাহর কাছে কাঁদলেন। নবী গো, আপনি মাথা মুবারক উঠাইতে পারেন না। মক্কার কাফেরেরা উদ্বা সাহেবা মুগিরা আপনি নবীর মাথা মুবারকের উপরে মরা উটের নারী বুড়ি দিয়া চাপ দিয়া রাখছে। নবী আপনি তায়েফের জমিনে ইসলামের দাওয়াত দিতে গেলেন গো নবী, একবার দুইবার তিনবার না ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনাকে ৭ বার বেহুশ কইরা ফলাইছে। আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন আর বেহুশ করে ফলাইছে আপনি রহমাতুল লিল আলামিন নবীকে। আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, যাহার জন্য পাগল আমি তারে তোমরা আইনা দেও না, যাহার জন্য পাগল আমি ওরে তারে তোমরা আইনা দেও না। আরে নবী বিনে এই জীবন বাঁচে না, বলেন নবী বিনে এই জীবন বাঁচে না, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। শরীয়তের সরাজারি আরে তরিকতে আমার রেজবি মাওলার বাড়িও, ঠিক কিনা বলেন? শরীয়তে সরাজারি তরিকতে
কতে ফিরের বাড়িও আরে তাওহীদে মোর নবীজির ঠিকানা বলেন তাওহীদে মোর নবীজির ঠিকানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেও বলে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা যাহার জন্য পাগল আমি ওরে তারে তোমরা আইনা দাও না আরে নবী বিনে এই জীবন বাঁচে না ঠিক কি রে বলেন হ্যাঁ আমার খিরাসার মোহনপুরের বাবারা বলেন আমরা নবী চাই কি চাই না মোহব্বত ইমানি কণ্ঠে মদিনার আওয়াজ দিয়ে বলেন নবী চাই কি চাই না দুই হাত উঠে বলেন নবী চাই কি চাই না নবী আছে যেখানে আমরা আছি সেখানে দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে নবী নাই যেখানে আমরা নাই সেখানে ওলি আল্লাহ নাই যেখানে আমরা নাই সেখানে সকলে বলেন মারহাবা মারহাবা প্রিয় ভাইয়েরা আমার গভীর মনোযোগ আমার আল্লাহ কই নবী গো উম্মতের মায়ায় 7 বার বেহুশ হইলেন তায়েফের জমিনে দুইটা দন্দন মোবারক শহীদ করলেন উহুদের ময়দানে ইয়া রাসূলুল্লাহ নবী গো এত কষ্ট কইরা আপনি আমি আল্লাহর ইসলামকে জমিনে কায়েম করলেন ও নবী বিনিময়ে আমি আপনার উম্মতের কাছে টাকা চাই না পয়সা চাই না ধন দৌলত চাই না ছেলে সন্তান চাই না তাদেরকে বলে দেন তার বিনিময়ে তারা যেন আপনার আহলে বাইত ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে দিয়েছেন বিনিময়ে হাসান হুসাইনের ভালোবাসা ও বন্ধু কারবালার জমিনের ঘটনা পৃথিবীর ইতিহাসে কখনো হয় নাই আর হবেও না যেই নবীজি ইমাম হুসাইনকে এত মায়া করতেন নিজে গোরা সাইজা আমার নবী ইমাম হুসাইনকে গোরা চড়াইছে শুধু তাই না রে মুসলমান যাদেরকে এক নজর না দেখলে আমার নবী পাগল পারা হয়ে যাইতো ইমাম হাসান হুসাইন আমার নবীর না দেখলে পাগল হয়ে যাইতো আহলে বাইতের এমন শান এমন আজমত কিন্তু মুসলমান নামাজও পড়ে হুসাইনের গলায়ও ছুরি মারে আছে না নাই আছে মুসলমান নামাজও পড়ে আবার মাজার শরীফও ভাঙে এই কথা বলেন ঠিক না ঠিক যার কারণে সিন্নি খাইলে মোল্লা সিল্লা না করতে থাকো রেজবি মাওলারে কত অত্যাচার করেছে কথা বলেন ঠিক কিনা মাইরা বস্তায় বইরা ফানির মধ্যে ফালাইয়া দিছে বাসার মালিক কে আল্লাহ হ্যাঁ বলেন হায়াতের মালিক কে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি আল্লাহ বলে খবরদার আমার ওলিদের সাথে বেয়াদবি করো না যদি করো আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা দিলাম ঠিক কিনা বলে ময়মনসিংহের জমিনে মাজারে আগুন দিয়েছো মাজারের গরু ছাগল চুরি করেছো সিরাজগঞ্জের জমিনে মাজারে আগুন দিয়েছো বিনিময়ে তোমরা ওই টঙ্গীর পারে ঝগড়া লাইগা 10 জন মরে গেছো আল্লাহ কয় ধরি না ধরলে আমি ছাড়ি না ঠিক কিনা এই কথা বলেন ঠিক না বেশি আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের কথা বলেন ঠিক কিনা হে আমার মুসলমান বাবারা সুন্নি বাবারা নবীর পাগলরা গভীর মনোযোগ কষ্ট হচ্ছে ভাইয়েরা আমার ওই কারবালার জমিনে যাদেরকে ভালোবাসতাম আমরা হুসাইনি পক্ষে থাকলাম এটা আমাদের দলিল না আমার আল্লাহ দলিল দিয়া দিছে হাসান হুসাইনরে ভালো না বাসলে নামাজ হবে না ইবাদত হবে না কারণ আমার নবী বলেন মান হাব্বাল হাসানুল হুসাইন ফাকাদ হাব্বাহুমা যদি আমি নবীরে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসতে হবে কি হবে না হবে আর যদি আমার আবাগাদাহুমা যদি আমার হাসান হুসাইনের সাথে দুশমনি করো আমার হাসান হুসাইনের সঙ্গে যদি বেয়াদবি করো তাহলে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলা তাহলে নবীর সঙ্গে দুশমনি কইরা জান্নাতে যাওয়া যাইবনি না নবীর সঙ্গে দুশমনি করলে কবরে নবীরে চিনা যাইবনি না নবীর সঙ্গে দুশমনি করলে ফুলসিরাতের ফুল পার হওয়া যাইবনি না নবীর সঙ্গে দুশমনি করলে ডাইন হাতে আমলনামা পাওয়া যাইবনি
কারণ কেন কেন আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানায় দিলাম। ও নবী, আল্লাহ বলেন কোন নবী জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আপনার উম্মত আমি আল্লাহর জান্নাতে কদম রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে কারবালা সম্পর্কে আলোচনা করার জন্য। এখন আসুন, কারবালা কি? কারবালার ঘটনাটা কেন ঘটলো? কারবালা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইমানদার এবং বেঈমান চিনা যায়। এই কথা বলেন না। কারবালা এমন একটা জায়গা যেখানে মুমিন এবং মুনাফিক চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? কারবালা এমন একটি জায়গা যেখানে নবীওয়ালা এবং শয়তানওয়ালা চিনা যায়। হ্যাঁ, জোরে বলেন ঠিক না বে ঠিক? কারবালা এমন একটি জায়গা যেখানে নবীর প্রেমিক শয়তানের প্রেমিক চিনা যায়। এই জন্য আমার ভাইয়েরা, একটা দুইটা না, ওই কুফার মানুষগুলি ইমাম হুসাইনকে 12,000 চিঠি দিছে। কয় হাজার? 12,000। ইমাম হুসাইন ষড়যন্ত্র বুঝতে পারলেন। মদিনা শরীফ ছেড়ে উনি মক্কা শরীফে চলে আসলেন। 12,000 চিঠি দিলেন। শেষের চিঠিটা ছিল, হুসাইন গো, আমরা ইয়াজিদকে চাই না, আমরা আপনি হুসাইনকে চাই। জোরে কোন আল্লাহু আকবার। হুসাইন, আমরা আপনাকে চাই, আপনি চলে আসেন কুফায়, যেখানে আপনার আব্বা জান আসছে, আপনার ভাই ছিল, আপনি চলে আসেন। এতগুলা চিঠি দিলেন। ইমাম হুসাইন উনি চিন্তা করতেছেন যাবেন কি যাবেন না। মক্কার বড় বড় সাহাবীরা, ওনার নানা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচাতো ভাইকে ডাক দিলেন, ইবনে আব্বাসকে ডাক দিলেন, আরো বড় বড় সাহাবীদেরকে ডাক দিয়া কয়, নানা ভাইয়া, কুফা থেকে আমাকে 12,000 চিঠি দিল, আমি এই মুহূর্তে কুফায় যেতে হবে, আপনারা কি বলেন? হযরত ইবনে আব্বাস কয়, নানা ভাই, আমার চিঠিটা একটু দেখান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতে নিয়ে কয়, না 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 ভাই, খবরদার যাইয়েন না। কয় কেন? কয় তাদের চিঠির ভাষা একরকম, তরবারির ব্যবহার হইল আরেক রকম। ঠিক কিনা বলেন? নানা ভাই, তারা সুকৌশল আপনাকে নিয়ে যাবে। আপনার বাবাকেও তারা মদিনা থেকে রাজধানী কাটাইয়া কুফাতে নিয়ে যায়। আপনার বাবাকে তারা মসজিদের মধ্যে কতল করছে, শহীদ করছে। নাউজুবিল্লাহ বলেন। যেই মাওলা আলীর ব্যাপারে আমার নবী বলেন, না মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আর আমার দরজা হইল মাওলা আলী। আল্লাহু আকবার। নানা ভাই, আপনি যাইন না। তারা চিঠির অবস্থা ভালো, লেখা ভালো, কিন্তু তাদের তরবারির ব্যবহার ভালো না। শেষ চিঠি দিল, যদি আপনি না আসেন, কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আমরা সাক্ষী দেব, আপনার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় আমরা নালিশ দেব। ও আল্লাহ, আমরা ইয়াজিদকে মানি নাই, হুসাইনকে মানছি, কিন্তু হুসাইন আসে নাই। এই চিঠিটা পাওয়ার পরে ইমাম হুসাইন আর থাকতে পারলেন না। উনি যাবেনই কুফায়। এই চিঠি যখন দিয়েছে, আমি না যাইয়া পারবো না। কিন্তু মক্কার বড় বড় সাহাবারা বলে, হুজুর আপনি যাইয়েন না, হুসাইন আপনি যাইয়েন না, আপনার পক্ষ থেকে ইমাম মুসলিমকে পাঠান। আল্লাহু আকবার। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। সাথে ইমাম মুসলিমের সঙ্গে 2টা ছোট্ট ছোট্ট বাচ্চাকেও নিয়ে গেলেন। ইমাম মুসলিম যখন যায় ঘোষণা দিলেন, রে কুফাবাসী, আমি ইমাম হুসাইনের পক্ষে তোমাদের কাছে আসছি। তোমরা যদি ইমাম হুসাইনকে ভালোবাসো, তাহলে তোমরা আমাকে মানতে হবে, আমাকে মানতে হবে, আমাকে মানতে হবে। এই দেখো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি। তারা ইমাম হুসাইনের পক্ষে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইয়া একজন না, দুইজন না, 30,000 কুফার মানুষ বায়াত গ্রহণ কইরা ফেলাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ। যখন বায়াত গ্রহণ করলো, এই দিক দিয়ে ইয়াজিদের চক্রান্ত শুরু হয়ে গেল। নুমান ইবনে বশিরকে তারা গভর্নর বানায়া দিল। নুমান ইবনে বশির ঘোষণা দিল, খবরদার, একটা মানুষ যদি আর সব 30,000 মুনাফিকি করছে, যেরকম নাউজুবিল্লাহ। এই দিক দিয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে চিঠি দিয়ে দিলেন, ভাই
আসেন আসেন, কুফার অবস্থা ভালো, আমার কাছে 30,000 লোক বায়াত করে ফেলছে, যদি আপনি আসেন তাহলে আপনার কাছে লক্ষ লক্ষ লোক বায়াত হবে, তাতে কোনো সন্দেহ নাই। এই প্রস্তাবটা যখন দিলেন, চিঠি চইলা গেল, এই দিক দিয়ে তারা ইমাম মুসলিমকে শহীদ করে ফেলাইছে। ইমাম হুসাইন 72 জন সঙ্গী সাথী লইয়া ওই মক্কা শরীফ থেকে উনি ওনার আহাল পরিবারকে নিয়ে রওনা দিলেন। উনি কুফায় আসবে, পথ চলতেছে পথ চলতেছে পথ চলতেছে। বাবা অনেক লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, মূল ঘটনাটা বলি, কারবালাটা কি হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন, 7 দিন উনি যখন আস্তে আস্তে 7 দিন পর্যন্ত উনি ওনার ঘোড়া চললো। আসার পরে দেখে একদিন রাত্রে বিশাল বড় একটা মাঠ দেখা যায়। উনি মাঠের মধ্যে ঘুরে ঘুরে দেখে আবার উনি এক জায়গায় আসে, আবার ঘুরে দেখে এক জায়গায় আসে, আর এই দিক দিয়া বাতাসের মধ্যে হায় হায় শব্দ শোনা যায়। আমার নবী বলেছে, ভাই হুসাইন, হুসাইন তোমার কারবালার জমিনে শহীদ করে ফালাইব, কারণ ওই জান্নাত থেকে আমার আল্লাহ হাসান হুসাইনের জন্য 2টা জামা পাঠাইছেন। ওই লাল রঙের জামার মধ্যে কারবালার মাটিটা আমার আল্লাহ পাঠাইয়া দিছে। আমার নবীজি বিবি উম্মে সালমাকে ডাক দিয়া, উম্মে সালমা রে, এই কারবালার মাটিটা বোতলের মধ্যে ঢুকায়া রাখো। আল্লাহু আকবার বলেন। কারবালার মাটিটা বোতলের মধ্যে ঢুকায়া রাখো, যেই দিন দেখবা এই মাটি রক্তে পরিণত হয়ে যাবে গো, ওই দিন আমার হুসাইন আর দুনিয়ায় থাকবে না। ওরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা বলেন, মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি, বলেন কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। ওরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায় রে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আইলো কারবালায়। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আইলো কারবালায়। ওরে চারদিকে হইতে তীর মারিল এজিদের দলেরা, হায় রে চারদিকে হইতে তীর মারিল এজিদের দলেরা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে, বলেন না কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমি সইতে পারি। ওরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায় রে মহরমের মারহাবা জোরে জোরে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে। মাওরারি জিও গোরারি মানুষ মরে সারি সারি গো, মাওরারি জিও গোরারি মানুষ মরে সারি সারি গো। ওরে কাশেমের লাশ লইয়া কান্দে বিবি সকিনা, হায় হায় কাশেমের লাশ লইয়া কান্দে বিবি সকিনা, হায় কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো
আমরা সইতে বলেন মহরমের 10 তারিখে ঘটলো কি ঘটনা রে মহরমের 10 তারিখে ঘটলো কি ঘটনা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে হে আমার জ্ঞানী গুণী বাবারা ইমাম হুসাইন যখন ওনার সৈন্য ওনার আহলে বাইতদেরকে লইয়া রওনা দিলেন একই জায়গার মধ্যে উনি ঘুরতেছে কোনো রাস্তা পায় না এই দিক দিয়া শুনে হায় হায় শব্দ শোনা যায় বাতাসের মধ্যে ইমাম হুসাইন ডাক দিয়ে করে নবীর আহলে বাইতেরা বুঝেছি বুঝেছি মনে হয় আর কোথাও যাওয়া যাবে না এটার নামে মনে হয় কারবালা তাড়াতাড়ি নামো তাবু গাড়াও মহিলারা পর্দার ভিতরে যাও পুরুষেরা পর্দার বাহিরে আসো এইখানে তাবু গাড়াও কারণ ঘুরতেছি ঘুরতেছি রাস্তা তো আর পাই না এটাই মনে হয় আমাদের শেষ জায়গা আল্লাহু আকবার ইমাম হুসাইন যখন আদেশ করলেন সবাই নামলেন তাবু গাড়াইবার জন্য যখন গাছের মধ্যে কোপ দেওয়া লাগলো এবার দেখে গাছ থেকে কষনা বাইর হইয়া তাজা তাজা রক্ত বের হচ্ছে আল্লাহু আকবার ইমাম হুসাইন আশ্চর্য হয়ে গেলেন কিরে গাছের থেকে কষ বের হবে কিন্তু রক্ত কেন বের হয় বালির মধ্যে ঘোড়া চলতে বেশি আরাম পায় কিন্তু দুঃখজনক ব্যাপার ঘোড়ার পা গুলি ডাইবা যায় আমার কেহু নাই রে এই বব সংসারে থাকলে কি আর কান্দে হোসেন কারবালার প্রান্তরে আমার কেহু নাই রে এই বব সংসারে থাকলে কি আর কান্দে হোসেন কারবালার আল্লাহ ইমাম হোসেন যাত্রা করলেন কুফায় যাইতে পথ ভুলে চইলা গেলেন কারবালাতে আরে এদিক সেদিক 7 দিনের পথ পইরা গেল দুশ্মনেরই বেরে থাকলে কি আর কান্দে হোসেন কারবালার প্রান্তরে বলেন আমার কেউ নাই রে এই বব সংসারে থাকলে কি আর কান্দে হোসেন কারবালার আল্লাহ ইমাম হোসেন গোরা সারে গোরার পা ডাইবা পরে ইমাম হোসেন কয় বিশ্ববাসী তোমার কাছে কথা রাখি ইমাম হোসেন কয় বিশ্ববাসী তোমরার কাছে কথা রাখি বইল যাইয়া আমার নানাজি রে তোমরা বইল যাইয়া আমার নানাজি রে থাকলে কি আর কান্দে হোসেন কারবালার প্রান্তরে আমার কেহ নাই রে এই বব সংসারে থাকলে কি আর কান্দে হোসেন কারবালার হে আমার মোহনপুর চান্দিনার বাবারা ইমাম হুসাইন বললেন তাবু গাড়ো মহিলাদেরকে বললেন পর্দার ভিতরে যাও দেখেন এত মুসিবতের মধ্যে পর্দাকে উনি কি করে নাই ভুলে নাই পর্দাকে অসম্মান করে না হয় আর আজকে দুঃখ লাগে মুসলমানের ফুতাহাত এই 31st নাইটে মদ খায়া রাস্তায় নাচানাচি করে এই কথা বলেন ঠিক না বেঠিক 31st নাইটে আসার সময় কুমিল্লা শহরে দেখলাম বিভিন্ন জায়গা আতশবাজি হয় রাস্তার মধ্যে রং দিয়া লেখে হ্যাপি নিউ ইয়ার কত রং বেরঙ্গের বাতি লাগায়া দিছে রে মুসলমান তোদের জন্য খ্রিস্টানের আবার কিসের আনন্দ ঠিক কিনা বলেন আমাদের জন্যই তো আনন্দ হলো আমার নবীর আগমনে কথা বলেন ঠিক কিনা
আজকে আমার নবীর আগমন আমরা ঈদে মিলাদুন নবী করলে 1.5 টাকার মোল্লারা বেদাত ফতুয়া দেয়। এই কথা বলেন, 1.5 ফাতার মৌলবীরা বেদাত বেদাত কয়ে চিল্লায়, কই মিলাদুন নবী করা যাবে না, কইটা একটা শিরক, এটা একটা বেদাত। নাউজুবিল্লাহ বলেন। আজকে যে তোমার সন্তানেরা রাস্তার মধ্যে মদ গাঁজা খায়া নাচানাচি করবে, আজকে ফতুয়া কই তোমার? ঠিক কিনা বলে? আজকে তোমার ফতুয়া নাই, আর আমরা নারাই রিসালাতের প্লাগ উড়াইলে, স্লোগান দিলে তোমরা বেদাত বলো। ঠিক কিনা বলে? আজকে তোমরা কই আজকে ফতুয়া নাই, কারণ জানো ফতুয়া দিলে গদি নাই। কথা কয় না, কথা কয় না। আজকে ফতুয়া দিলে গদি নাই, আর আমরা মিলাদুন নবী করলে তোমরা সিরাতুন নবীর জন্য পাগল হয়ে যাও। আরে আগে আমার নবী আসবে, তারপরে না সিরাত হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর আনন্দ করার জন্য আমরাই বলি নাই। আমার আল্লাহ বলেছেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া ওলি আল্লাহ। আমরা আল্লাহ মানি কি মানি না? আমরা পবিত্র কোরআন শরীফ মানি কি মানি না? ও মুসলমান, তোমরা যদি কোরআনওয়ালা হইতা তাহলে আমার নবীর মিলাদুন নবী তোমরা মানতা। ঠিক কয় না? এতগুলো মানুষ ঠিক কইলে আওয়াজটা আরো বাড়তো। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, কুল হাবিব আপনি বলে দেন, বিফাদলিল্লাহি, যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও, অবি রহমাতিহি যদি রহমত পাও, ফালিয়াফরাহু তোমরা আনন্দ করো। কি করো? কি করো? কয় কেডা? জোরে কয় না? আল্লাহ নাম নিলে কি অসুবিধা আসেনি? গুনাহ হয় না সওয়াব হয়? আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমার নবীর আগমন, কারণ আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কি জগতের জন্য রহমত না গজব? রহমত। জোরে বলেন না? রহমত। আরো জোরে। তাহলে আল্লাহ বলেন যদি রহমত পাও আনন্দ করো, আর আমরা মিলাদুন নবী করলে তোমরা কও বেদাত। কয়নি? কয়নি না? আমনগ এলাকায় আবার এডি নাই? আও নাই? না না, আও নাই। হ্যাঁ, জালা জুরায় না কইতাম নি, জালা জুরায় না রে, ওরে ভিতরে লাই গেছে আগুন। ঠিক না বে ঠিক? ভিতরে আগুন জ্বলে। মুসলমান হইলা কোরআনের স্লোগান দাও, কিন্তু কোরআন মানো না। হ্যাপি নিউ ইয়ার করে, এটার ব্যাপারে কোনো ফতুয়া নাই। কত কষ্ট লাগে দেখে। আর আমরা মিলাদ শরীফ পড়ে নবীরে সালাম দিলে, নবীর শান গাইলে, এই তাদের মাথার মধ্যে ঠেড়া পড়ে। কথা কয় না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। চিৎকার দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। হাবিব আপনাকে পাঠাইছি। কে পাঠাইছে? আল্লাহ। আয় জোরে বলেন কে? আল্লাহ। আমার নবীকে পাঠাইছে কে? আল্লাহ। আল্লাহ বলে আরসালনাকা, আপনাকে পাঠাইছি ইয়া রাসূলুল্লাহ, শাহিদাও, জমিনের সাক্ষী হওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন? জমিনে কে কি করে আপনি সাক্ষী হন। মাতবরি দেখাও, নবীর মাদ্রাসায় হইরা নবীর বিরুদ্ধে কথা কও। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ? ঠিক না বেটি? কাঁদলে দুঃখ যাবে না, দুঃখ ভরে গেছে। ব্যথায় হৃদয় গড়ায় আমার, ব্যথায় হৃদয় ভরা, এমন কিছু ব্যথায় আছে, এমন কিছু ব্যথায় আছে, ব্যথা যায় না প্রকাশ করায় আমার, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় গড়ায় আমার,
ব্যথায় হৃদয় ভরা। এ যুবক ভাইরা, আমরা কি 31st নাইট করব না ঈদে মিলাদুন নবী করব? মারহাবা, সকলে ইমানি কণ্ঠে আমার যুবক ভাইরা বলেন 31st নাইট না ঈদে মিলাদুন নবী? আমরা নবীর আগমনে মিলাদুন নবীতে আনন্দ করব। আমরা এই দেশের এক সালের আগমনে আমরা আনন্দ করতে পারি? মুসলমানদের কালচার বৈশিষ্ট্য না, এটা বিজাতিদের বৈশিষ্ট্য, খ্রিস্টানদের বৈশিষ্ট্য, ঠিক কিনা বলে? আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে, নাম দিয়েছ মুসলমানের খাতায় আর তোমার চালচলন দেখা যায় ইহুদি খ্রিস্টানের মতো, ঠিক কিনা বলে? এইগুলোই আল্লাহর ওলিরা বলে গেছেন, ঠিক না বেঠি? আল্লামা রেজভী শাহ হুজুর কেবলা এইগুলোই বলে গেছেন, মিয়া ইমান ঠিক করো বাবা, ইমান ঠিক করো, ইমান মজবুত করো। ইমান নাই তো তোমার নামাজ নাই, ঠিক কিনা বলে? ইমান নাই তো তোমার রোজা নাই, ইমান নাই তো তোমার হজ নাই। তুমি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ লাগাইবা, কিন্তু আমার নবীর প্রেম তোমার অন্তরে থাকবে না, ইমান থাকবে না। আল্লাহর কসম, তোমার এই নামাজের কোনো মূল্য নাই। জোরে বলেন, মূল্য নাই। ভাইয়েরা আমার, বলতেছিলাম ইমাম হুসাইন বলে তাবু গাড়ো। মনে হয় আমরা রাস্তা ভুলে গেছি, আমার নানার কথা মনে পড়ে গেছে। আখিরি সালাম লন ওহে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। আখিরি সালাম লন, আখিরি সালাম লন ওহে নানা জান, আপনারি হোসেন যায় কারবালার ময়দান। ইমাম হুসাইন বলেন, আমার নানা বলেছে যে এই জমিনে গেলে গোড়ার পা ডেবে যাবে, আকাশের বাতাসের মধ্যে হাই হাই শব্দ বের হবে, গাছের মধ্যে কূপ দিলে রক্ত বের হবে। আমার নানাজি বলছে আমার ধৈর্য ধরার জন্য। এই জায়গাটার নাম হইল দাস্তে কারবালা। এই জায়গার নাম হইল কারবালা রে। যে কারবালার জমিনে আমি হুসাইনের সঙ্গে ইয়াজিদেরা বেঈমানি করবে, তবে তোমরা ধৈর্য ধারণ করো। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ কয়, দোস্ত গো বইলা দেন, যারা আমার রাস্তায় শহীদ হয় তারা কখনো মরে না। আরো জোরে বলেন, তারা কখনো মরে না, মরে না, মরে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা কয়টায় আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবী, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, কান্দাইলে কাঁদবা হাসরে। বলেন নবীরে কান্দাইলে গো কাঁদবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব
রে সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা বলেন সেই জায়গার নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে ঘুম ভাঙিয়ে দেন মুহাম্মদ ওয়া আলা আলো নাই রে বাতাস নাই রে জৈজা আহা বলেন না জবান করে নবীর পাগল হইয়া আলো নাই রে বাতাস জৈজা সেই জায়গার আলো নবী মুস্তাফা বলেন সেই জায়গার আলো নবী আল্লাহুম্মা সাল্লি